আমরা চলে আসলাম, পাশে দাঁড়াবার চেষ্টা করি। আমার তো ভাইয়ের জন্য কিছু করার নাই। আমার নেতা আমাদেরকে শিখিয়েছে যে তোমাদের কাছে যারা আসবে তারা ধনাঢ্য মানুষ না, তোমাদের কাছে যারা আসবে তারা অসৎ মানুষ না, তোমাদের কাছে যারা আসবে তারা নিষ্পেষিত মানুষ, তারা নির্যাতিত মানুষ, তারা অত্যাচারিত মানুষ। আমার সহকর্মী হিসেবে তোমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়াবা। তুমি যদি উপকার করতে নাও পারো, সেই মানুষটা যেন জানে যে তুমি তার পাশে দাঁড়াবার চেষ্টা করেছো। সেই আদর্শকে বুকে লালন করি আমরা চলি। আমি আমার বক্তব্য থেকে এই তো করবো না, আরেকটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই। কামাল আক্কাল হঠাৎ করে মাস 2 আগে আমার নেতার নির্বাচনের পর আমি মুখে চিনি, পিছনে তারপরে একটা কারণ আছে। আপনারা চিনেন সাহসী আছে কিন্তু গাইরা না দুই দেখো, গাইরা না গো, আমি কথাই বলছি। আচ্ছা গাইরা আপনার কাছে আইসি, বিয়ের পরিচয় যখন দিছে আমি কাঠের কারবার করি, আমার ভাই কাঠের কারবার করে। ঠান্ডা মাথায় আমার বাসার সোফা তো নরম নাক নেগে গেছে, এখানে থাকি নাকি নিচ্ছে, ইংলিশ খাতে ঘুমাই, সোফা হেবা না চেক্কা লেগে রয়েছে। আমি বললাম বহ এলে কি আইসো তাই গো, বাড়ি ঘর দেখে লাভ নাই, আইসো বহ। বইলো পরে বলো যে নেতা সর্বনাশ, গাছ লোকটা কাটছিলাম মরিচা ভিড়ে নিয়ে গেছিলাম, এটা নাম লইতেছে। আমি বললাম হাসা কথা ভাই, কাটছো ভাই? ভাই কাটছে। বলে নেতারা খুব জ্বালাইতেছে ভাই, পয়সা দিছো? বলে না। বসো, ঠান্ডা মাথায় বসলাম, একটা গ্যাস থেকে ট্যাবলেট খাইলাম, নিলে ট্যাবলেট মেসাজ করে একটু মেসাজ করলাম। আমি রেঞ্জ অফিসারকে ফোন দিলাম, আপনি সাথে পাইছেন কাছে? না। দেখছেন? না। মামলা এখনো দিয়েন না, পরেও দিয়েন না, এরা কাটবো না। ওই বারবার পরে বলে এবার যখন আমার কাছে আসতেন এই বঙ্গবীর একজন কর্মী, এটাতে জানেন, পৌরসভার মেয়ে ছিলাম 9 বছর, এটাও জানেন। আমি জেল জুলুম খাটা মানুষ। টাঙ্গাইলের পূর্বে আমার নেতা আজাদ সিদ্দিকী 3টা জেল কাটছে। পয়লা হলো রাজশাহী, আজাদ ভাই রাজশাহীতে বাইরে হলো 98 সালে, আমারে নিল। আজাদ ভাই ঢাকা জেলে দিয়ে বাইরে এলো, আমারে নিল। মানে জেলে দিল কেন? আমার নেতার লোকে পাস করে না, টাঙ্গাইল জেলেও একসাথে। আমি বললাম আমরা জেল জুলুম খাটা মানুষ, আপনি জ্বালাইয়েন না, দিয়ে দেন। এই দুজনকে সাক্ষী করলাম। ওই দিন কিন্তু আমার বাসায় যাইতে 1 কেজি আপেলও লাগে নাই, 10টা টাকাও লাগে না, আমি তো বিড়ি সিগারেট খাই না, একটা লাল চা খাই। একটা কথা আপনাদেরকে বলতে পারি, উপকার করতে পারবো কিনা জানি না, মানুষের দাঁড়াবার সুযোগ আছে। বাড়ি পর্যন্ত কোনো রাস্তাঘাট করে দিতে পারবো কিনা জানি না। আপনার বাড়িতে মিথ্যে মামলা মোকদ্দমা করে মানুষ জ্বালাবো, এটা হইতে দেব না। আপনার বাড়ি থেকেও গুন্ডামি করবো, এইটা হইতে দেব না। আপনাকে অন্যায়ভাবে জেলে নিব। আমরা যারা কাদের সিদ্দিকীর কর্মী, কাদের সিদ্দিকীর ভাই বলেন, আমরা তার কর্মী বলেন, আমরা বাইরের থেকে জেলেই ভালো থাকি। ওনে চিন্তা থাকে না, ভাবনা থাকে না, কামাই রুজি করার লাগে না। আমার নেতা বঙ্গবীরের কারণে, আমার নেতা লতিফ সিদ্দিকীর কারণে, আমার নেতা আজাদ সিদ্দিকীর কারণে আমাকে থাকা বড়াও ভালো হয়, খাওয়াও ভালো হয়। জেলখানায় যারা থাকছেন দেখেন নাই রুটি একটু কাঁচা হয়, আমাকে যখন রুটি দেয় ওই রুটির মধ্যে একটু গসা দিয়া একটু পোড়া পোড়া করে দেয়। এটা কাদের সিদ্দিকীর লোক। সবজি তো মাপার সবজি, আমাকে ওই বাটিটার মধ্যে একটু জাতা দিয়া সবজির মাত্রাটা একটু বাড়াইয়া দেয়, তাহলে তো ওইটা আমাকে ভালো। এই দেশে এক শ্রেণীর মানুষ আছে, ওগো জ্বালায় দাওয়াতের টেবিলেও ভালো জায়গায় ববার পারি না। একটা শালির বিচারে গেলে তারা যেভাবে জুইটা যায়, আর আমরা পার্টিতে বসে যখন শুরু করি, ওরা তো ভাই সিএসও বুঝে না, আরএসও বুঝে না, 62 বুঝে না, দিয়ারাও বুঝে না। মামলার দ্বারা যদি বলেন 7 দ্বারাও বুঝে না, 23 দ্বারাও বুঝে না, 24ও বুঝে না, 25ও বুঝে না, 26ও বুঝে না, 302 বুঝে না, 380 79 বুঝে না, 385 86 বুঝে না। ওরা বুঝে আমার কাছে কোন দ্বারায় আইলে আমি লাভ হবো। আমরা কিন্তু সব দ্বারা বুঝি কে। একটা আমার নেতা আজাদ সিদ্দিকী, তারপর দেখছো গোড়া 40 মামলা হয়েছে এই জীবনে, আমারও 27 কোঠায়। একটাও কিন্তু চুরি ডাকাতি মামলা না, দর্শন মামলা না, নেশার মামলা না, চাঁদার মামলা না। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে আমরা কষ্ট করেছি, জেলকে আমরা হাসি মুখে বরণ করেছি। আপনারা সকলেই জানেন না, আজকে আওয়ামী লীগের যে ভাইয়েরা বড় বড় কথা কয়, একটা মানুষ বাংলার 18 কোটি মানুষের মধ্যে হাত উঁচা করে বলো 1975 সালের 15ই আগস্টের পরে একজন মানুষ তোমরা
1990 সালের 16 ডিসেম্বরের আগ পর্যন্ত বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছো। আমরা কাদের সিদ্দিকীর সৈনিকেরা রাজনীতির থেকে সরে গিয়ে তোমাদের বাড়িতে গোলামি করব। একমাত্র জীবিত বাঙালি আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম যখন আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 32 নম্বরের ধানসিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ পড়েছিল, সকলেই যখন ক্ষমতার জন্য ব্যস্ত, ঠিক সেই সময় আমার নেতা এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিল। হ্যাঁ, আজান পর্যন্ত আমি চালাই। তারপরে 16 বছর তিনি নির্বাসনে শেখে ঠিক সেই মন্ত্র, সেই ধারা, সেই মত, সেই সাহসিকতা নিয়ে কাঁচা চুলের মানুষ পাকা চুল নিয়ে দেশে ফিরে এসেই তিনি বাংলাদেশের মাটিতে এসেই জানান দিলেন, আমার মৃতদেহ কবর থেকে বলবে আমি বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। এই হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তোমরা যারা আজকে আওয়ামী লীগের ঝান্ডা হাতে নিয়ে চলাফেরা করো, তোমাদেরকে দেশের মানুষ চিনে না প্রিয় বন্ধুরা। তৎক্ষণাৎ আমার নেতাকে আবার অ্যারেস্ট করে সেই জিনাদা কারাগারে রাখা হলো। 91 সালের নির্বাচন হলো, ইঞ্জিনিয়ারিং করে আমার নেতাকে ফেল করে বাংলাদেশের রাজনীতির থেকে দূরে সরানোর ষড়যন্ত্র হলো, কিন্তু সম্ভব হয় নাই বন্ধুরা আমার। আজকে 34 বছরে তিল তিল করে বাংলার মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছেন আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। আমরা তার কর্মী। এই সখীপুরের প্রত্যেকটি মানুষকে আমরা মামাটি মানুষকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবীরের একজন কর্মী হিসেবে, ক্ষুদ্র কর্মী হিসেবে আপনারা যদি আমাদের সৃষ্টি করা দল বঙ্গবীরের দল গামছা প্রতীকে একটি একটি ভোট দিয়ে বিজয় করেন, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ থাকবো। আমি এইটুকু কথা দিতে চাই, আমি শাসক নই, সেবক হিসেবে সর্বক্ষণ আপনাদের পাশে থেকে আপনাদেরকে সেবা দেব। আমার শ্রম ঘাম জড়িয়ে এই উপজেলার মানুষকে ভালো রাখার চেষ্টা করব। ইফটিজিং মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত একটি সখীপুর উপজেলা গড়তে চাই, একটি ডিজিটাল উপজেলা গড়তে চাই। আজকে সখীপুরের অনেক বাচ্চারা স্কুলে যেতে পারে না, আজকে সখীপুরের অনেক যুব সমাজ নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে সখীপুরের প্রত্যেকটি সমাজে সামাজিক যে অবক্ষয় সৃষ্টি হয়েছে সেখান থেকে আমার ফিরে আসতে হবে। প্রিয় বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে 5 জুন একটি নির্বাচন, বঙ্গবীর সেদিন অনেক কষ্ট করে বলেছে, সেই কথাটি বলতে গেলে আমার হৃদয়ের মধ্যে ঝড় উঠে যায়। বঙ্গবীর বলেছে, আমার বড় আশা, আমার বিদায়ের সময় হয়ে গেছে। আমি চাই আমার দল যারা করে অন্তত একজন হলেও সখীপুরের হাল তোমরা ধরো, আমার মানুষগুলো যার কাছে এসে দুটি কথা বলতে পারবে। কাজে আমি সখীপুরের প্রত্যেকটি মানুষের কাছে আকুল আবেদন করতে চাই, আমার নেতার এই কথা আমার হৃদয়কে মর্মাহত করেছে, আমার হৃদয়কে ব্যথিত করেছে। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাই, 5 জুনের নির্বাচন, এই নির্বাচন হলো মিথ্যার বিরুদ্ধে সত্যের নির্বাচন। এই নির্বাচন হলো বঙ্গবীরের অস্তিত্বকে টিকিয়ে রাখার একটি নির্বাচন। সেই নির্বাচনকে আপনাদের প্রতিষ্ঠিত দল গামছা প্রতীকে একটি একটি করে ভোট দিয়ে আমি সানোয়ার হোসেন সজীব বঙ্গবীরের একজন নগণ্য কর্মীকে আপনারা বিজয়ী করে আগামী 5 বছরের জন্য সখীপুরের মানুষের সেবা করার সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। বঙ্গবীরের জয় হোক, আপনাদের জয় হোক, গামছার জয় হোক। আল্লাহ হাফেজ।